নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো পুলি পিঠা। আসলে প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতের সময় পিঠে পুলি খেতে ভীষণই ভালো লাগে। আমি আজকে বানাবো পুলি পিঠা, আর পুলি পিঠার জন্য আমার লাগবে একটা পুর। আমি এখানে একটি গুড় খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার আমি পুলি পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব। আসলে পাটিসাপটা করার সময় ক্ষীর দিয়ে খেতে ভালো লাগে, তবে পুলি পিঠা করলে নারকেলের পুলি পিঠা নারকেল দিয়ে পুরটা তৈরি করলে আমার কাছে খেতে ভালো লাগে। আমরা তো ক্ষীরের পুলিও করে থাকি, তবে নারকেল দিয়ে পুরটা তৈরি করলে এই পুলি পিঠাটা খেতে দারুণ লাগে। আমি নারকেল আর গুড়টা দিয়ে দিয়েছি, এবার খুব সামান্য জল দিয়ে দিলাম। প্রথমে আমি পুরটা তৈরি করে নিব, তারপর পুলি পিঠাটা তৈরি করব। এবার আমি দিয়ে দিলাম খুব ঘন করে জাল দেয়া সরসর দুধ। আসলে নারকেল আর গুড়ের সাথে ঘন দুধ দিয়ে দিলে এই পুরটা খেতে ভীষণই ভালো লাগে, আর পুলি পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। এবার পুলি পিঠার পুরটা আমি তৈরি করে নিয়েছি। চুলায় আমি বসিয়ে দিলাম পাতিল। পুলি পিঠার জন্য আমার একটা ডো লাগবে, আর ডো তৈরি করার জন্য আমি প্রথমে জল দিয়ে লবণ দিয়ে জলটা উতলিয়ে নিলাম। এরপর আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আসলে নারকেলটা খুবই ছোট, এজন্য যে কয়েকটা পুলি পিঠা হবে আমি তার জন্য অল্প ডো তৈরি করে নিলাম। উতলানো জলে চালের গুঁড়াটা দিয়ে খুব ভালো মতো একটা ডো তৈরি করে তারপর আমি চুলাটা বন্ধ করে চুলার উপরেই 5 মিনিটের জন্য রেখে দিব। তাহলে ডোটা খুব সুন্দর হবে এবং এটা দিয়ে পুলি পিঠা বানালে খেতে ভীষণ ভালো লাগবে। ডোটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিব। আসলে ডিসেম্বরে বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখানে অনেক আইটেমের পিঠাই খাওয়া হয়েছে, তবে পুলি পিঠাটা খাওয়া হয়নি। এজন্য ভাবলাম যে আজকে নারকেল যখন বাসায় আছে পুলি পিঠা তৈরি করি, আর আমার কাছে পুলি পিঠাটা ভীষণই ভালো লাগে। এবার একটু করে চালের গুঁড়া নিয়ে আমি ডোটা খুব সুন্দর মতো মথে নিব। আসলে এখানে 6-7টা পুলি পিঠা হবে। যেহেতু আমার পুর অল্প, এজন্য আমি অল্প করেই পুলি পিঠাটা বানাবো। 7টা পুলি পিঠা হবে। এবার হাত দিয়ে আমি পুলি পিঠার শেপগুলো দিয়ে দিব। আসলে হাত দিয়ে আমি প্রথমে একটা বাটির মতো তৈরি করে নিব, তারপর পুরগুলো দিয়ে ডিজাইন করে নিব। এবার বাটিটা তৈরি হয়ে গেছে, এর ভিতর আমি পুরটা দিয়ে পুলি পিঠার শেপ দিয়ে নিব। আসলে পুলি পিঠা বানানোর জন্য ছোট ছোট সাজ আছে, তবে আমি হাত দিয়ে আজকে পুলি পিঠাগুলো বানালাম। সাজ দিয়ে বানালে একই রকম হয়, তবে হাত দিয়ে বানালে একটা ছোট একটা বড় হতে পারে, কিন্তু হাত দিয়ে বানালে আমার কাছে ভালো লাগে। এবার আমি মুখটা খুব সুন্দর মতো ভেঙে নেব, তাহলে আর পুরগুলো বের হয়ে আসবে না। এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিব।
এই পিঠাটাকে বলে বউপুলি, বউয়ের মতো ঘুমটা দেওয়া, এজন্য একে বলে বউপুলি। আমি প্রথমে একটা বউপুলি পিঠা বানিয়ে নিলাম, তারপর সবগুলো নর্মাল পুলি পিঠা বানাবো। আসলে ছোটোবেলায় আমরা শুনতাম দাদু নানুরা বলতেন যে এভাবে ঘুমটা দিয়ে বউপুলি বানানো হয়। আসলে সব কিছুতেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার সেই মধুর স্মৃতি, সেই দিনগুলো আসলে কখনোই ভোলা যাবে না। আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করব। তবে আমি আজকে একটু ভিন্নভাবে পুলি পিঠাটা সিদ্ধ করে নেব। আমার মাকে দেখেছি পুলি পিঠা সবসময় জলের ভিতর দিয়ে সিদ্ধ করে নেয়, তবে আমি আজকে রাইস কুকারে জল বসিয়ে দিয়েছি আর এই ছাঁকনির উপর দিয়ে পুলি পিঠাটাকে ভাপ দিয়ে নিব। তবে কিছুটা জল ছাঁকনি দিয়ে ভিতরে উঠছে, আর এভাবে করে আমি 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়ে পুলি পিঠাটা উঠিয়ে নিব। আর এভাবে করলে ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে। আসলে জলে দিলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। 5 মিনিট পর আমি পুলি পিঠাটা ঢাকনাটা সরিয়ে দেখলাম যে পুলি পিঠাটা হয়ে গেছে। এবার সবগুলো পিঠা আমি তুলে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এভাবে করে আমি সবগুলো পুলি পিঠা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো লাগবে।